রাগ, গ্রাজ, প্রথম প্রথম না এটা শক্তির মতন মনে হয়, কিন্তু ধীরে ধীরে সেটা তোমাকে জ্বালিয়ে মারে, জীবন পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেয়। রাগ ধরে রাখলে তুমি ওদেরকে শাস্তি দিচ্ছ না, বরঞ্চ তুমি শুধু নিজেকেই কষ্ট দিচ্ছ, বারবার আহত করছো, বারবার ইমোশনালি হার্ট করছো নিজেকে বারবার। বডি টেন্স থাকলে মন থাকে অশান্ত। ক্রমশ তোমার রাগ আরও রাগকে টেনে আনে তোমার জীবনে, আর তোমার মন থাকে অশান্ত। ছোট ছোট কথায় আঘাত লাগে, ছোট ছোট ব্যাপারে সমস্যা দেখা দেয়, তখন ছোট সমস্যাও যেন অনেক বড় বলে মনে হয়। তোমার সহ্য শক্তি কমে যায়, জীবন অশান্তিতে ভর্তি হয়ে থাকে। পুরনো স্মৃতি বারবার ফিরে আসে, পুরনো ক্ষত বারবার জ্বলে ওঠে। কত শত নেগেটিভ ইভেন্ট, গ্রাজ চেপে রেখেছো তুমি বুকের ভেতরে। অতীত এসে বর্তমানকে গ্রাস করে, আর শান্তি জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। একটু থামো, কয়েকটা ডিপ ব্রিদিং নাও, আবার করে চিন্তা করো। একটা হেলদি, পজিটিভ, হেল্পফুল চিন্তা দিয়ে বিগ পিকচারটাকে দেখো, বড় ছবিটা সেটাকে দেখো। ব্যাপারগুলোকে লেট গো করতে শেখো। এটা একটা স্কিল, এটা শিখতে হয়। জাস্ট লেট গো করতে শেখো। এই বোঝাটা একা ঘাড়ে নিয়ে বয়ে বেরিও না। চলো ড্রিম হেলথে আমরা দুজনে বসে ফেস টু ফেস, ওয়ান টু ওয়ান এই ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করি, শিখি নিজেদের ইমোশনসকে কী করে কন্ট্রোল করতে হয়, নিজের জীবনের কন্ট্রোল আবার করে নিজের হাতে ফিরিয়ে নিই। রাগ যেন আমাদের কন্ট্রোল না করে, আমরা যেন আমাদের ইমোশনস, তাদের মধ্যে রাগও পড়ে, সেগুলোকে কন্ট্রোল করতে পারি। শিখি কিভাবে লেট গো করতে হয়। মেডিটেশন আমাদের মনকে শান্ত করে এবং আমাদের ইমোশনসকে কন্ট্রোল করতে শেখায়, ফলে আমরা নিজেদেরকে অনেক বেশি ভালোভাবে কন্ট্রোল করতে পারি। Let's turn inability into inner ability. Like, share, comment, join with me. Let's sit down. Waiting for you.